অজা একাদশীর ব্রত। সনাতন হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য আছে। একাদশী তিথি ভগবান শ্রী শ্রী নারায়ণকে সমর্পণ করা হয়। একাদশী তিথিতে ভগবান শ্রী শ্রী নারায়ণের সাথে বিষ্ণুপ্রিয়া তুলসী দেবী এবং মাতা লক্ষ্মী দেবীরও আরাধনা করা হয়। প্রতি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে একটি করে একাদশী তিথি পালন করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা একাদশীর ব্রত পালন করা হয়। অজা একাদশী অন্নদা একাদশী নামেও পরিচিত। এই বছর 2025 সালের অজা একাদশী তিথি শুরু হবে 18ই আগস্ট পয়লা ভাদ্র বিকেল 5:22 এবং শেষ হবে 19শে আগস্ট 2রা ভাদ্র দুপুর 3:33। উদয় তিথি অনুসারে 19শে আগস্ট বা 2রা ভাদ্র একাদশী ব্রত পালন করা হবে। এই বছর অজা একাদশী তিথিতে সিদ্ধিযোগ এবং শিবা সংযোগের সৃষ্টি হবে। এই শুভ যোগে ব্রত পালন এবং নিয়ম মেনে পুজো করলে অসীম ফল লাভ করা যায়। এবছর অজা একাদশী ব্রত পালনের সময় দ্বাদশী তিথিতে 20 আগস্ট সকাল 5:53 থেকে 8:29 পর্যন্ত, শুভ সময় 9:30। নিষ্ঠা ভরে অজা একাদশীর ব্রত পালন করলে সমস্ত রোগ দুঃখ কষ্ট দূর হয়, জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই তিথিতে বিষ্ণু নাম জপ করলে শ্রী শ্রী হরির আশীর্বাদ লাভ করা যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, 1000 গোদানের সমান ফল লাভ হয়, মৃত্যুর পর মোক্ষ লাভ হয় এবং মৃত্যুর পর বিষ্ণুলোকে স্থান হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে অজা একাদশীর গুরুত্ব বর্ণনা করেছিলেন। অজা একাদশীর ব্রত কথা কথিত আছে, রাজা হরিশ্চন্দ্র তাঁর সততা এবং সত্যবাদিতার জন্যে বিখ্যাত ছিলেন। একবার মহর্ষি বিশ্বামিত্রের আদেশে রাজা হরিশ্চন্দ্র তার সমস্ত রাজপাট মহর্ষি বিশ্বামিত্রকে দান করে দেন। এরপর বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের কাছে দানের দক্ষিণা বাবদ 500 স্বর্ণমুদ্রা চান। তখন হরিশ্চন্দ্র তাঁর কোষাগার থেকে স্বর্ণমুদ্রা এনে মহর্ষি বিশ্বামিত্রকে দিতে চাইলে মহর্ষি বলেন, রাজা ইতিমধ্যেই তার সমস্ত সম্পত্তি বিশ্বামিত্রকে দান করে দিয়েছেন, অতএব কোষাগারের অর্থের ওপর রাজার আর কোনো অধিকার নেই। রাজা দক্ষিণার টাকা অন্য কোথা থেকে সংগ্রহ করুক। রাজা তখন তাঁর স্ত্রী তারামতী এবং পুত্র রোহিতাশ্বকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করে দিয়ে মহর্ষি বিশ্বামিত্রকে দক্ষিণার টাকা দিয়েছিলেন। এরপর রাজা নিজের জীবন ধারণের জন্যে শ্মশানে এক চণ্ডালের দাস হয়ে দাহ সৎকারের কাজ করতে আরম্ভ করেছিলেন। এইভাবে অনেক বছর কেটে গেল। একদিন সাপের কামড়ে পুত্র রোহিতাস্যের মৃত্যু হলে স্ত্রী
তারামতি দাহের জন্যে তাকে শ্মশানে নিয়ে আসেন। রাজা স্ত্রী এবং মৃত পুত্রকে দেখে খুবই দুঃখিত হন, কিন্তু কর্তব্যপরায়ণ রাজার স্ত্রী রাজাকে দাহকার্যের জন্যে মূল্যস্বরূপ নিজের কাপড়ের অংশ প্রদান করেন। রাজা দুঃখে ভেঙে পড়লে মহর্ষি গৌতম সেখানে উপস্থিত হন। রাজা হরিশ্চন্দ্র ভক্তি ভরে করজোড়ে মহর্ষি গৌতমকে প্রণাম করে নিজের দুঃখের কথা বর্ণনা করেন। মহর্ষি গৌতমের কিছুই অজানা ছিল না। তিনি রাজাকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশীর ব্রত পালন করতে বলে অন্তর্হিত হন। ভাগ্যবশত 7 দিন পরেই ছিল অজা একাদশীর তিথি। ঋষিবরের উপদেশ মতো রাজা ভক্তি ভরে অজা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখের অবসান হয়েছিল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেয়েছিলেন। তাঁর মৃত পুত্রও জীবিত হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র সমস্ত রাজ্য সম্পদ ফিরে পেয়েছিলেন। আকাশ থেকে দেবগণ শঙ্খধ্বনি ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। রাজা হরিশ্চন্দ্র নিষ্কণ্টক রাজ্য সুখভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। ইহলোক ও পরলোকে অজা একাদশীর সমান আর কোনো ব্রত নেই।